হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে আজকে আমরা মামা বাড়ি যাচ্ছি, তো সেখানে গিয়ে কী কারণে যাচ্ছি আর কেন যাচ্ছি সবই ব্লগে জানতে পারবে। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এবারে বহুরু স্টেশন আসবে, তো বহুরু স্টেশনের পরেই জয়নগর স্টেশন। আর আমি ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা। তো কলা গাছ পুরো সারি সারি। আর এটা হচ্ছে বহুরু স্টেশন। বহুরু স্টেশনে প্রায় কেউই নেই বলতে গেলে। এটা হচ্ছে বহুরু স্টেশন। বহুরু স্টেশনে কেউই নেই। আজকে সকাল সকাল সবাই জামাই ষষ্ঠী করতে চলে গেছে। আজকে ট্রেন প্রচণ্ড ফাঁকা ছিল, কেন জানি না, আজকেই ভিড় হওয়ার কথা। তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করছি, তার জন্য সরি। তো আমি জয়নগর স্টেশন থেকে নেমে এখন অটোতে উঠে গিয়েছি। এই দেখো ইট ভাটা ওটা, আর চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে। সকালবেলা তো তাই পুরো পরিষ্কার। তো এখন আমরা মামা বাড়িতে চলে এসেছি। কেমন আছো? এটা আমার মামা বাড়ি। বাড়িটা এখন একটু বাকি আছে। এটা পেয়ারা গাছ, এটা আম গাছ। আম গাছে একটাও আম নেই, সব আম ঝরে গেছে। এটা ঠাকুরের ঘরটা, এখন যেতে পারবো না। এখানে লঙ্কা বাগান, এখানে লঙ্কা বাগান। দাদুদের ঘর। এখানে আমার মেজমাসি সেলাই মেশিন। তিনটে ঘর, এই একটা ঘর, এই একটা ঘর জামা কাপড়গুলো গুছাচ্ছিল, আর এই একটা ঘর। দাদু কেমন আছো? ভালো আছি। এখন ছাদে আসছি আমি। এটা আমাদের ছাদ মামার বাড়ির। এখানে কাজ হচ্ছিল, তার জন্য এই টিট রাখা। দাদুদের এই ছাদের ঘরটা করেছে এখানে। আর এটা হচ্ছে মেইন রোড এখানে। আর এইখানে সব থেকে একটা খুব ভালো জিনিস, এটা হচ্ছে বেল গাছ। 12 মাস বেল হয়। আমার বেল খেতে খুব ভালো লাগে। এখানে আমি যতবারই মামা বাড়িতে ততবারই মামা থেকে বেল নিয়ে যাই। আর এটা হচ্ছে তেঁতুল গাছ। এখানকার তেঁতুলটা কি জানি না, তবে আমার খেতে ভালো লাগে না। আর এটা চারিদিকে পুরো সবুজ। আমার তো সবুজ খুব ভালো লাগে, তার উপর গাছপালা দিয়ে ভরা। তো আমাদের মামা বাড়িতে একটাই প্রবলেম, যে আম গাছে আম হয়নি এখনও। আমার দাদু দিদিমা বলছে যে আম গাছ নাকি কুড়ি হয়েছিল, না কি বলে ওটাকে, ফুল, যাই হোক ওটা হয়েছিল, হয়ে নাকি ঝরে পড়ে গেছে ঝড়ে। তো দেখো এই ঝড়ে গাছটা পড়ে গেছে, এই গাছটা কেটে দিয়েছে, এটা পড়ে গেছে। দিয়ে দেখো জাস্ট খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। কে আমাদের জামাই, এটা কি জামাই, কেমন লাগছে? জামাই বাবা কেমন লাগছে? জামাই বাবা এখন হাসছে, কোনো কথা বলছে না। এখানে সব রেডি করে দিয়েছে। সুন্দরবনে জামাই ষষ্ঠী হচ্ছে, সুন্দরবনে এলাম। শালিরা কোথায় সব? তোমার কি আনন্দটা হচ্ছে কি সেটা বলো। হ্যাঁ, আমার তো খুব আনন্দ আনন্দ হচ্ছে। হবে না? জামাই ষষ্ঠী। বস মা, না বস রে, এমনি না, পাশে বস, পাশে বসবো। হ্যাঁ হ্যাঁ, বসে যাও। বাবা তুই বস, তুই একটু সরে বস।
শুনতে বই আসছে পানে চিন্তা করতে বলেছি এটা করো না। এটা জামা মাকে দেখা এদিকে আয়। শিখে নে জামাই ষষ্ঠী তোদেরও মেয়ে আছে আমারও মেয়ে আছে জামাই ষষ্ঠী তো করতে হবে আর আসছে না। আমার ভিডিও করছি কাকাটা আমি বাজিয়ে যাবো। ঠিক আছে সবাই বাজিয়ে দাও। আর একটু জোরে। তুই সব জায়গায় ঘুরে ঘুরে দেখা আমি কি করব? ও ভগবান মালা এই তো মালা পরে নিয়েছি করেছি। বলছো হ্যাঁ। এটা কি করবো? এটা কি বলেছ ও ইউটিউবে দেখতে জানি ও এটা পুরো রাখি বলতে লাগছে হ্যাঁ হ্যাঁ যা। ওই গিয়ে ইউটিউবে দেখেছো মা ওই জন্য সেই হিসেবে করে 10 টাকা নিয়ে মা জামাই ষষ্ঠী কমপ্লিট। আর দিতে হবে না। এবার একটা সোজা দিবা মাছটা কেমন করে দাঁড়া দাঁড়া মাইরে তো কান ভরে আশীর্বাদ করো তোমার জামাইকে তা কি হয়েছে? এসব কথা বলে কি হবে? Stop করো। বাবা তোমার আয়ু দিয়ে আমার সুন্দর বনে চাঁদিকটা ঘুরে ঘুরে দেখা। সো জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা ভীষণ টায়ার্ড, সেই রাত 4টে থেকে এখন বাজে 9টা। এতক্ষণ জার্নি করে এখানে এসে পৌঁছালাম, ভীষণ টায়ার্ড হয়ে আছি আমরা। তো এখন আমরা রেস্ট নেব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।